নির্বাচনের চাইতে গণভোট বেশি গুরুত্বপূর্ণ। বাঁশের চেয়ে কঞ্চি বড়, সূর্যের চেয়ে বালি গরম। জনাব তাহের জামায়াতে ইসলামীর নায়েবে আমির এই ধরনের একটা মন্তব্য করেছেন। মানে বাংলাদেশের জন্য তার ভাষ্য মতে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের চাইতে সংস্কার করার জন্য গণভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও গণভোটের যে প্যাটার্ন, যে ঢঙে এটাকে প্রপোজ করা হয়েছে, গণভোট ইটসেলফ একটা সংশয়ে পড়েছে। আমি জানি না সরকার নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট দেবে কিনা। যদি দেয় তাহলে এই গণভোটের কপালে খারাপই আছে। যাই হোক, জামাত দীর্ঘদিন থেকে নভেম্বরে গণভোটের দাবি করছে এবং এখন আরেক উদ্ভট দাবি, মানে জামাতের সর্বোচ্চ নেতারা একের পর এক উদ্ভট দাবি করছিলেন। জনাব তাহেরি কয়েকদিন আগে, আমাদের নিশ্চয়ই মনে আছে, তিনি বলেছিলেন প্রধান উপদেষ্টাকে ঘোষণা দিতে হবে নির্বাচন যদি ঠিকঠাক মতো না হয় তিনি সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন। বলেছিলাম প্রধান উপদেষ্টার একটা সেন্টারের নির্বাচন বাতিল করার ক্ষমতা নাই, চেক করে দেখতে পারেন। এই ক্ষমতা নতুন করে যদি দিতে চান আইন টাইন বানিয়ে, সেটাও সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছাড়াই এই ধরনের রেটরিক বলে যাচ্ছেন। যাই হোক, একটা প্রতিনিধি দল এসেছিল, তাদের সাথে বসার পর যে ব্রিফিং করেছেন জনাব তাহের, সেখানে তিনি বলছেন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। মানে নির্বাচনটা সঠিক সময় হবে এটা বলছেন, কিন্তু যদি নাও হতে পারে, জুলাই সনদ তো একটা সংস্কারও, সুতরাং দুটোকে একসঙ্গে জুড়ে দেয়া এটা আমরা কোনোভাবে সঠিক মনে করি এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। জাতীয় নির্বাচন ঠিক সময় না হলেও গণভোট আগে হতে হবে বলে মন্তব্য করেন তিনি বলেন একই দিনে জাতীয় নির্বাচনে গণভোট হওয়া উচিত নয়, অনবরত বিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। তার মানে জামায়াতের কি কোথাও জানা আছে বা এরকম কোনো একটা প্রসেসের সাথে তারা জড়িয়ে আছে যে জাতীয় নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না, এটাকে ভণ্ডুল করা হবে, তাই গণভোটটা আগে করে নেই। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন যদি হয়, তাহলে যদি জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে যায় সেক্ষেত্রে তাদের কাঙ্ক্ষিত গণভোট হলো না। মানে আমাদের এই প্রশ্ন করতে হবে, বরং এটা করার মাধ্যমে আমাদের জনগণকে কি করতে হবে সেই একটা বার্তাও তিনি দিচ্ছেন। গণভোট নিয়ে জামাতের অবস্থান কেন এই রকম সেটা নিয়ে আমার একটা টেক আছে, আমি অনেকবার বলেছি। লোয়ার হাউসে পিআর করে কয়েক মাস জামাত চেঁচিয়েছে, মাঠে কথা বলেছে, টকশোতেও আমরা প্রচুর ডিবেট করেছি, জেলা উপজেলায় মিছিল বিক্ষোভ করেছি, কিন্তু রেজাল্ট ইজ জিরো। বলেছিলাম যে বিরাট ট্র্যাকশন পেয়ে আলোচনার বিষয় হয়ে জামাত ওভারপ্লে করে ফেলেছে। এখন তো জামাত ইজ ডিফিটেড। পেরেছে কি লোয়ার হাউসে আনতে? কাকুতি মিনতি করেছিলেন একবার যে না, অন্তত এই নির্বাচনটা হোক, পরে না হলেও চলবে, লাভ হয়নি। সুতরাং এই ডিফিটেড জামাতকে একটা জয় নিয়ে যেতে হবে, কারণ তারা তো এখন বিরাট রাজনৈতিক দল, তারা নির্বাচন জিতে যেতে পারে বলে তাদের এক ধরনের পারসেপশন তারা দেখানোর চেষ্টা করেন। সেই ক্ষেত্রে বিজয়টা হচ্ছে গণভোট হতে হচ্ছে এবং সেটা নভেম্বরে হতে হচ্ছে। এবং আরেকটা বিজয় বলা যেতে পারে, এই বিজয় কতটুকু বিএনপি মেনে নেবে আমি সন্দিহান, সেটা হচ্ছে গণভোটের নোট অফ ডিসেন্ট সরিয়ে দিতে হবে। সেটাও সুপারিশে অন্তত সেটা হয়েছে, সরকার এখনও ঘোষণা দেয়নি গণভোটে সেটা কিভাবে যেতে পারে। ফলে জামাতের এই অবস্থান নেওয়া হচ্ছে। কিন্তু যে কথাটা বারবার বলছি, এটা বলার মাধ্যমে একটা মারাত্মক সংশয় তৈরি করা হয়েছে। আমরা একটু সরিয়ে রাখি, বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর আমরা যদি একটা বেছে নিতে হয়, ইনফ্যাক্ট আমরা সবাই মানে আমরা যারা একটু বুঝি, একটু পড়াশোনা আছে, দেশ দুনিয়ার খোঁজ খবর রাখি, শিক্ষিত শুধু না সচেতন মানুষও, তারা সংস্কার ব্যাপারটার গুরুত্ব বোঝেন। এই সংস্কারের গুরুত্ব দেশের আপামর জনসাধারণের মেজর অংশ বোঝে না, এবং যারা দাবি করে তারাও বোঝেন কিনা জানি না। জামাতে ইসলামী বলছেন পিআর হলে নাকি মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। ব্যাখ্যা করছি না, অনেকবার ব্যাখ্যা করেছি। মনোনয়ন বাণিজ্য এখন যা আছে তার কয়েক গুণ হবে। আমি জামাতের লোকজনকে সামনে বসে চ্যালেঞ্জ করে দেখেছি, তারা এটা জবাব দিতে পারে নাই। তো ওনারাও বোঝেন কিনা আমি আসলে সেটাই সন্দিহান। একটা আওয়াজ দিতে হয়, তাই আওয়াজ দিচ্ছেন। যাই হোক, সংস্কার এবং নির্বাচন দুটোই একটা শ্রেণী চেয়েছে, বিশেষ করে যাদের সোশ্যাল ক্যাপিটাল আছে, সিভিল সোসাইটি চেয়েছে, এডুকেটেড কনসাস সিটিজেনরা চেয়েছে, এটা ফ্যাক্ট। কিন্তু আমাদেরকে যদি বেছে নিতে হয় একটা, আমি বলছি না বেছে নিতে হবে, কিন্তু আমি যদি একটা বেছে নিতে হয় যে বাংলাদেশে সংস্কার ছাড়া একটা নির্বাচন হবে, আমাদের যেভাবে নির্বাচন হতো তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠিত হবে, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে সংস্কার হবে কিন্তু নির্বাচন আনসার্টেন হয়ে যাবে, সংস্কারে গণভোট পাস হয়ে যাবে,
তারপর নির্বাচন আনসার্টেন হয়ে যাবে, কোনটা মানুষ নেবে? মানে কেউ যদি মনে করে আগে সংস্কারের এটা করতে হবে, এটার মধ্যে মতলববাজি আছে। একটা স্টেটের মানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রধানতম কথাটা হচ্ছে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন। এর নিয়ে কোনো অন্যথা নাই। এই সংস্কারগুলো ছাড়া তো আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় মোটামুটি কিছুদিন চলেছিলাম। এমনকি দীর্ঘদিন গণতান্ত্রিক ব্যবস্থায় চলছে ভারতেও আমাদের প্রস্তাবিত অনেক সংস্কার ভারতের কনস্টিটিউশন বা আইনের মধ্যে নাই। ওরা কি চলতে পারছে না? অন্য আলাপ আরেকদিন করব, সবসময় করি, আবারও করব। সংস্কার করে ফেললেই বিরাট গণতান্ত্রিক দেশ হয়ে যায়, এটা যারা মনে করেন, এটা রোল প্লে করে, ফর শিওর এটা করতেও হবে, ঠিক আছে, কিন্তু এটা করে ফেললেই সব কাজ শেষ, গণতন্ত্র নিশ্ছিদ্র হয়ে গেল, এটা যারা মনে করেন তাদের খুব কম ধারণা আছে কিভাবে ডেমোক্রেটিক সিস্টেম বা প্রসেস কাজ করে। যাই হোক, তো প্রধান কাজ হচ্ছে আসলে একটা নির্বাচন হওয়া, একটা বেছে নিতে হলে, কিন্তু সেটা করছেন না। সংস্কার হলো, নির্বাচন পিছিয়ে দিলাম, এরপর এই সরকারে খেয়ে আসলো, ডক্টর ইউনূস থাকলেন না, আরেকটা সরকার হলো, আরেকটা অন্তর্বর্তী সরকার দাঁড়ালো, সেটার কোনো সীমা পরিসীমা নেই, আরেকটা ১/১১ ঘটলো, বা সরাসরি মিলিটারি ইন্টারভেনশন হলো, একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, আমরা তখন সংস্কার ধুয়ে পানি খাবো। এইরকম স্টুপিড আইডিয়া আমাদের সামনে আনা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে। যেহেতু তারা নভেম্বরে গণভোট করতে, এবং ওই যে বলছি লোয়ার হাউসের পিয়ারের মতো ওভারপ্লে করছেন, ওভারপ্লে করতে করতে যেটা হয়, ফিরে আসা যায় না। আমি একটা মেটাফোর দিচ্ছিলাম, ছোটোবেলায় যখন কাঁদতে শুরু করতাম, কান্না থামানো ইজ রিস্কি, প্রবলেম্যাটিক, দুঃখ শেষ হয়ে গেছে কিন্তু এখন লজ্জা লাগছে কান্না থামাতে। জামাতও এই ইস্যুটা নিয়ে ওভারপ্লে করছে আমি মনে করি। এখন এটাকে ধরে যদি তারা খুব শক্ত অবস্থান নেন, নির্বাচনকে সংশয়ে ফেলাচ্ছে, এবং তার বক্তব্যের মধ্যে ইঙ্গিত আছে, এবং আমি মনে করি নভেম্বরে গণভোট করার কোনো রকম কোনো অপশান রাখা উচিত হবে না, কারণ জামাতের নায়েব আমিরের বক্তব্যে আমরা সিরিয়াস ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, নির্বাচন না হলে জামাতের তো বিরাট ক্ষমতা নিয়ে আছে, এই সরকারে বিএনপিরও প্রভাব আছে, এনসিপির আছে, জামাতেরও আছে। ইকুয়ালও যদি ধরি, যদিও জামাতের প্রভাব তার চেয়ে বেশি বলেই অনেকে বলেন, ইকুয়াল ধরলেও 33% প্রভাব, সরকার আসার পর 1%ও থাকবে না, কারণ সরকার বিএনপির হবে, জামাত কিছু বেশি সিট পেতেই পারে, সরকার তার গঠন করছে না। সো যতদিন এই ধরনের সরকার চলতে থাকবে, যতদিন এই ধরনের সরকারকে টেনে নিয়ে যাওয়া যেতে পারে, তার বিরাট লাভ হচ্ছে। সুতরাং জামাত এই ধরনের একটা ষড়যন্ত্রের পার্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কারণ একটার পর একটা তাদের ইস্যু আনা, যেগুলো দিয়ে আসলে সব কিছু ডিসরাপ্ট করার চেষ্টা তারা করছেন। আমাদের সতর্ক থাকা দরকার। আমি মনে করি বাংলাদেশে বহুদিন একটা কথা বলেছি, গণতান্ত্রিক উত্তরণের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জামাত একটা সময়ের পর গর্তে চলে গিয়েছিল, একটা সময় তারা ফাইট করেছে, তারপরে প্রায় 10 বছর 14-15 পর থেকে তারা অলমোস্ট কিছু করে নেই। আমরা স্মরণ করিয়ে দিতে চাই 28 অক্টোবর, সেই 28 অক্টোবর 2023 সালে বিএনপি যখন মার খাচ্ছে, জামাত তখন অসাধারণ হাসিনা স্পন্সর জনসভা করে বাড়ি ফিরে গিয়েছিল। আমাদের মনে আছে, মনে থাকা দরকার ইতিহাসের স্বার্থে। সে জামাত এখন তার এই ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে, কিন্তু ওই যে বললাম, সে যেহেতু ক্ষমতার মধ্যে আছে, ক্ষমতার মধ্যে থাকার পরিস্থিতিতে আছে, কিন্তু যে বিএনপি ওই লড়াইটা করে গেছে, বাংলাদেশের গণতন্ত্রের ভ্যানগার্ড হয়েছে বিএনপি। 5 আগস্ট পরবর্তী সময়ে তার কর্মীরা, নেতারা অনেকে নানান রকম অনিয়মের সাথে জড়িয়েছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা বাংলাদেশের মূল সংকট না। বাংলাদেশের মূল সংকট বাংলাদেশ একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা, সেটা মেজর প্রবলেম। এটা আমাদেরকে সিরিয়াসলি মনে রাখতে হবে। এবং এখনও বিএনপির বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন পর্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। একই সাথে জনগণেরও এই ব্যাপারে অ্যালাইন থাকতে হবে। ওরা ক্ষমতায় আসার আগেই আমরা সমালোচনা করছি, বিএনপি যদি ক্ষমতায় যায় তখন আরও বেশি করব, কারণ বহুদিন বলেছি যে বহু ক্ষেত্রে সে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস নিতে পারে না, বহিষ্কার করতে পারে, কিন্তু যেদিন তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস নেওয়ার মতো সুযোগ হবে, ক্ষমতা হবে, সেদিন সে কী করছে সেটার জন্য বিএনপিকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কিন্তু এই মুহূর্তে এই দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য, গণতান্ত্রিক পন্থায় ফেরত যাওয়ার জন্য বিএনপিকে গুরুত্বপূর্ণ